সাজবাতি, বলো জেঠুমনি। কি ব্যাপার বলো তো মা? বাবু এখনো কেন কোনো খবর পাঠাচ্ছে না? সে কথা তো আমরাও ভাবছি জেঠুমনি। এখনো যে কেন ফিরছে না? এত দেরি হওয়ার তো কথা নয়। সাজবাতি, আমার ভীষণ ভয় করছে গো। কোনো মারাত্মক কোনো ঘটনা আবার ঘটে গেল না তো? দিদি ভাই, কি গো, কি যাতা কথা বলছো তুমি? মেজো, আমি মুখে নয় যাতা কথাগুলো বলছি, কিন্তু তোরা সবাই আমার কথাগুলোই তো মনে মনে ভাবছিস বল। তা নয়তো তুই তখন থেকে অতবার করে মাথায় হাত ঠেকাচ্ছিস কেন? শুধু শুধু হাওয়া থেকে অশান্তি রেখে আনা। কে জানে আবার থানা পুলিশের ব্যাপারে এই বাড়ির লোকজনরা না আবার জড়িয়ে পড়ে। সব কিছুর মূলে অর্চি। নিজের বুদ্ধির উপরে বেশি আস্থা থাকলে যা হয়, নিজের বোনের কাছ থেকে তো কম কথা শুনলো না। আর শুনবে নাই বা কেন? শুনতে হবেই তো। যেমন কাজ করেছে তেমন কথা শুনেছে। বাবা ধমকিও না। একদম ধমকাবে না। তোমার ধমকানোতে আমরা আর ভয় পাই না। এতদিন তোমার কথা মেনেছি, আমরা মেনেছি। তার কারণ তার মধ্যে অ্যাটলিস্ট একটা যুক্তি থাকতো। তুমি আজকে যেটা করেছো তার মধ্যে কোনো যুক্তি, কোনো বুদ্ধি কিচ্ছু নেই। সবটা তোমার অবুঝ কুমার তুমি। তাহলে তোমরা কি বলতে চাইছো? এখন শব্দ আমার একার? শুধু বলতেই চাইছি না, তুমি সেটা প্রমাণ করেও ছেড়েছো। আর জোর এই অ্যাক্সিডেন্টের পর ওর কি অবস্থা, কি কন্ডিশন, আদৌ ছেলেটা বেঁচে আছে কি না আমরা তো কিছুই জানি না ভাইয়া। ভগবান না করুন ওর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, এরপর তুমি রূপুর দিকে তাকাবে কোন মুখে? বাড়ির প্রত্যেকটা লোক জানবে যে রূপুর এইরকম একটা অঘটনের জন্য শুধুমাত্র তুমি দায়ী। আচ্ছা, তোমরা কি বলতে চাইছো? যে আর্যর অ্যাক্সিডেন্টের জন্য দায়ী আমি? আমি যা করেছি তাতে অন্য যাই হোক না কেন, একটা লোকের প্রাণ যেতে পারে না। তুমি কি ভাবো যে মানুষ শুধু আঘাত পেলেই মারা যায়? তুমি কি এটুকু বোঝো না যে মানুষ শুধু ধাক্কা লেগে মারা যায় তা নয়, এমনকি গভীর অপমান থেকেও মানুষ মারা যেতে পারে? সেই তো, হয়তো ওই জঘন্য অপমানের পর ছেলেটা আনমনা হয়ে গাড়ি চালাচ্ছিল, আর ঠিক তখনই ও মা গো। দেখ, কথায় কথায় তো সব কথা উঠবেই, তাই না? আর বাড়ির লোক তো এও জানতে চাইবে যে তখন ঠিক কি হয়েছিল, সে কোথায় ছিল, সেখানে আর কে কে ছিল, এই সবই তো জানতে চাইবে। হ্যাঁ, তারপর বাড়ি শুদ্ধ সকলের হাজতবাস হবে। জেঠুমনি বলছি, আমি আর মেজকামণি একবার যাবো গো,
এদের মুশকিল হচ্ছে এরা বিপদের সময় কিছুতেই ফোন ধরবে না, তখন থেকে ধৃতিকে ফোন করে যাচ্ছে, কিছুতেই ধরছে না। না ধৃতি ধরছে না বাহা ধরছে। সাংঘাতিক। রূপুকে একবার ফোন করে দেখলে হতো না? না জেঠুমনি, না না, আমি রূপুকে আমি ফোন করতে পারবো না গো। আমার অত সাহস নেই, ও কি অবস্থায় আছে সেটা না জেনে আমি ওকে। ফোনটা না ধরার কি আছে আমি তো তাও বুঝতে পারি না। ফোনটা ধরে যা ঘটেছে, যাই ঘটে থাকুক, তো সেটা বাড়ির লোককে জানাবে না? ওরা ভাবে বাড়ির লোক চিন্তার হাত থেকে নিস্তার পাবে, কিন্তু বোঝে না যে বাড়ির লোক এতে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। তাই তো বলছি, আমি আর মেজকামণি একবার ঘুরে আসি। যাবে মেজকামণি? হ্যাঁ, আমি তো রেডি হয়েই আছি, চলো বেরিয়ে পড়ি। ওরা একা সব কিছু সামলাতে পারছে কিনা, আর চল বাড়ির লোককে ফোর্স করতে হচ্ছে কিনা, এদের দায় এখন সবাইকে নিতে হবে। তোমরা ছেড়ে দাও, আমি যাচ্ছি। তা করছি, তোমার আর গিয়ে কাজ নেই। যা করেছো যথেষ্ট করেছো। খুব ভালো। মানুষ যে এত তাড়াতাড়ি বদলাতে পারে তোমাদের না দেখলে আমি বুঝতে পারতাম না। তুমি তুমি আমাদের কি ভাবো উচিত? আমরা খুনে, আমাদের মধ্যে প্রতিহিংসা এমনই যে আমরা যে কোনো মানুষকে নিগ্রহ করতে পারি, এমনকি তাকে এমন মানসিক আঘাত দিতে পারি যে সে শেষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত করতে পারে। আমি আজ বুঝতে পারলাম জেঠুমনি যে রূপু আমার নিজের বোন নয়। ও শুধু আমার জ্যেষ্ঠতো বোন। আজ প্রথমবার এই কথাটা মনে করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ তোমাদের। কি যে বলবো, আমি আজকের পরে এই কথাটা সারা জীবন মনে রাখবো। আসছি। দাঁড়াও ভাইয়া, একমাত্র তুমিই সবাইকে অপমান করতে পারো আর উল্টোটা কেউ করতে পারে না, এটা ভাবার তো কোনো কারণ নেই। পৃথিবীর সবাই তো বাহা নয়। বাহাকে তুমি কথায় কথায় অপমান করতে পারো, আঘাত করতে পারো, সে মুখ বুঝে সবটা সহ্য করতে পারে, কিন্তু তাই বলে আমরা তো বাহা নই। আমরা সব কিছু মেনেও নেব না আর মুখ বুঝে সহ্য করবো না, অন্তত আমি তো করবই না। এত বড় কথাটা কি করে বললে তুমি? জেঠুমনির সামনে দাঁড়িয়ে কথাটা বলতে তোমার এতটুকুও বাধলো না? মিঠাই হলে করা যেত, আর রূপু বলে করা যায় না, এই কথাটা বলে তুমি তোমার কাজকে মহিমান্বিত করার চেষ্টা করছো ভাইয়া। এখানে কেউ সেটা করছে না। এখানে যেটা অন্যায় সেটা অন্যায়। সেই অন্যায়টা রূপুর সঙ্গে করলেও যা, মিঠাইয়ের সঙ্গে করলেও তাই, একই ব্যাপার। এখানে জাতুতো বোন বা নিজের বোনের কোনো ব্যাপার নেই। এটুকু তুমি বুঝতে পারছো না? সব থেকে বড় কথা, আমি একটা বাইরের মেয়ে হয়ে যেটা বুঝতে পারছি, তুমি এই পরিবারের ছেলে হয়ে সে কথাটা বুঝতে পারছো না। থাক সাঞ্জবাদি, চলো এখন কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও মেজকামণি, তোমার কাজটা যে করা উচিত হয়নি সেটা বোধহয় মেনে নিতে তোমার খুব অসুবিধা হচ্ছে, তাই না ভাইয়া?
মিষ্টি কুটুম